নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে খুব সহজ পদ্ধতিতে একটা ফুল পিঠা রেসিপি নিয়ে আসলাম। এই পিঠাগুলো তৈরি করতে কোনো রকম ঝামেলা করতে হবে না। হাতের কাছে সামান্য কিছু উপকরণ দিয়ে এই পিঠাটা আপনারা তৈরি করে নিতে পারেন। দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু। একবার তৈরি করে রেখে আপনারা পুরো বছর সংরক্ষণ করে খেতে পারবেন। এবার চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। আশা করি আপনাদের ভালো লাগবে। পিঠাগুলো তৈরি করার জন্য এখানে আমি সাবুদানা ব্যবহার করব। আপনারা চাইলে চালের গুঁড়ো দিয়ে এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। তবে সাবুদানার পিঠা আপনারা যদি না খেয়ে থাকেন, একবার হলেও ট্রাই করতে পারেন। আর এই সাবুদানার পিঠা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়ে থাকে। এখানে আমি প্রায় 150 গ্রাম সাবুদানা ব্যবহার করলাম। আর সাবুদানাটা আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নেব। আমি এখানে ছোট সাবুদানাটা ব্যবহার করলাম। আপনারা চাইলে বড় সাবুদানাটা ব্যবহার করতে পারেন। ব্লেন্ডারে খুব ভালোভাবে আমি গুঁড়ো করে নিলাম। তবে ভালোভাবে যে গুঁড়ো করা সেটা কিন্তু হয় নাই, ভিতরে অনেক দানা রয়ে গেছে। তার জন্য অবশ্যই চেলে নিতে হবে। চেলে নিলে সবচেয়ে বেশি ভালো হবে। আমি একটা চালনির সাহায্যে ভালোভাবে চেলে নিব। তবে আবারও বলবো, আপনাদের হাতের কাছে সাবুদানা না থাকলে চালের গুঁড়ো দিয়ে খুব সহজেই এই পিঠাটা আপনারা তৈরি করে নিতে পারেন। আমি সাবুদানার গুঁড়োটা খুব ভালোভাবে চেলে নিলাম। আর অবশিষ্ট অংশটা এটা কিন্তু লাগবে না, এটা পরে আবারও একটু গুঁড়ো করলেই হয়ে যাবে। এখন এখানে ছোট চামচ দিয়ে 1 চামচের মতো চালের গুঁড়ো ব্যবহার করলাম। আপনারা চাইলে একটু ময়দা অথবা আটাও ব্যবহার করতে পারেন। এরপরে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে আর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার এখানে জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। তবে নর্মাল জল দেওয়া যাবে না। জলটা কিন্তু ভালোভাবে আমি ফুটিয়ে নিলাম, তবে হালকা একটু ঠান্ডা করে নিলাম। একবারে যদি আপনারা ফুটন্ত গরম জলটা ব্যবহার করেন, তাহলে সাবুদানার গুঁড়োটা কিন্তু রাবারের মতো হয়ে যাবে। আর সেক্ষেত্রে যেটা করতে পারেন, জলটা কিন্তু ভালোভাবে ফুটানোর পরে সামান্য পরিমাণে একটু ঠান্ডা করে নিতে হবে। আর সেই জলটা ব্যবহার করতে হবে। জলের পরিমাণটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে জলটা ব্যবহার করতে হবে। আর সাবুদানার যে গুঁড়োটা না, অনেকটা জল টেনে নেবে, তাই জলের পরিমাণটা একটু বুঝেই ব্যবহার করতে হবে। কিছুক্ষণ আমি চামচের সাহায্যে খুব ভালোভাবে কিন্তু তৈরি করে নিলাম। এবার হাত দিয়ে ভালোভাবে মথে নিতে হবে। তবে সাবুদানার ডোটা একটু সময় নিয়ে ভালোভাবে মথে নিতে হবে, অনেকটাই যেহেতু আঠালো, একটু সময় নিয়ে ডোটা তৈরি করলে সবচেয়ে বেশি ভালো হবে। আর অনেকটাই যেহেতু এখনও আঠালো রয়েছে, তার জন্য 5 মিনিটের মতো আমি একটু ঢেকে রেখে দিব। 5 মিনিট পরে ডোটা কিন্তু পুরোপুরি সেট হয়ে যাবে। এখন যেটা করতে হবে, এই ডোটা আমি খুব ভালোভাবে মথে নিব। আর মথে নিলে কিন্তু একবারে সফট একটা ডো তৈরি হয়ে যাবে, তাইলে খুব সহজেই ডিজাইনটা তৈরি করা যাবে। আমি একবারে ভালোভাবে ডোটাকে মথে নিলাম। আর দেখতে পারছেন একবারে সফট একটা ডো তৈরি হয়ে গেছে। এখন এখান থেকে কিছুটা পরিমাণ ডো একটু আলাদা করে নেব, এটাতে ফুড কালার ব্যবহার করব। সামান্য পরিমাণে ডোয়ে কিন্তু আমি একটু ফুড কালার ব্যবহার করলাম। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, সাদাটা দিয়ে পিঠাটা তৈরি করে নিতে পারেন। আমি দেখার সৌন্দর্যে ফুড কালারটা ব্যবহার করব। ডোগুলো রেডি করার পরে এবার ছোট্ট একটা লিচি কেটে নিলাম। আর এখানে বেলার সুবিধার্থে সাবুদানার গুঁড়ো একটু ব্যবহার করব। আপনারা চাইলে কিন্তু চালের গুঁড়ো একটু ব্যবহার করতে পারেন, অথবা সামান্য একটু তেল লাগিয়েও কিন্তু বেলে নিতে পারেন। আর তেল লাগার চেয়ে সামান্য একটু সাবুদানা ব্যবহার করলে সবচেয়ে বেশি ভালো হবে। সাবুদানার গুঁড়োটা দিয়ে আমি খুব ভালোভাবে কিন্তু বেলে নিচ্ছি। আর যত পাতলা করে বেলে নিতে পারেন পিঠাগুলোর জন্য ততটাই কিন্তু সুবিধা হবে, শুকাতেও সুবিধা হবে, তাছাড়া পিঠাটা দেখতেও ভালো লাগবে। আর মোটা হলে ফুলতে চাবে না, তাই পাতলা করে বেলে নিতে হবে। আমি কিন্তু পাতলা করে বেলে নিচ্ছি, আর যতটুকু সম্ভব পাতলা করে
বেলে নিতে হবে। এখন যেটা করতে হবে, একটা ছোট কুকি কাটার দিয়ে আমি ছোট ছোট করে কেটে নিব। আপনাদের কুকি কাটার না থাকলে সেক্ষেত্রে কিন্তু বোতলের যে মুখাগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারেন। ব্যবহার করে এভাবে কেটে নিতে পারেন। এরপরে আমি পাতা শেপের ডিজাইনটা তৈরি করে নেব। কয়েকটা আমি কেটে নিলাম। এবার আবারও কুকি কাটার দিয়ে পাতা শেপের যে শেপটা সেটা এভাবে কিন্তু কেটে নিব। একবারে সহজ, আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। এই পাতাগুলো আপনারা চাইলে কিন্তু আরেকটু বড় করে তৈরি করে নিতে পারেন। আমি একবারে ছোট ছোট করে পিঠাটা তৈরি করে নেব। দেখতেই পারছেন এখানে কিন্তু কোনো রকম ঝামেলা নেই। শুধু বেলে নেওয়ার পরে এভাবে কিন্তু গোল করে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পরে সাইডের অংশগুলো এভাবে কিন্তু পাতা শেপের যে শেপটা সেটা তৈরি করে নিতে হবে। একইভাবে আমি ফুড কালারও কয়েকটা কেটে নিলাম। আর এখন ডিজাইনটা তৈরি করার জন্য এখানে আমি পলিথিন ব্যবহার করব, তাহলে সুবিধা হবে ফুলটা তৈরি করার জন্য। এবার আমি ফুল পিঠার ডিজাইনটা তৈরি করে নেব। এখানে কিন্তু কয়েকটা পাতা একসাথেই দিয়ে এভাবে জোড়া লাগিয়ে দিতে হবে, তবে বেশি চাপ দিয়ে জোড়া লাগাবেন না, হালকা চাপ দিয়ে এভাবে জোড়া লাগিয়ে দিতে হবে। আর এগুলো যখন ভাপিয়ে নেবেন না এমনিতেই সেট হয়ে যাবে। আর এখানে আমি কয়েকটা পাতা ব্যবহার করলাম। আপনারা চাইলে আরেকটু বেশিও ব্যবহার করতে পারেন অথবা কমও ব্যবহার করতে পারেন। এবার পিঠার মাঝখানে একটু দেখার সৌন্দর্যে ফুড কালারের যে ডোটা আছে একটু গোল করে মাঝখানে দিয়ে দিলাম, তাহলে পিঠাটা দেখতে ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন একবারে সহজভাবে কিন্তু তৈরি করা যায়। আর এগুলো পিঠা না বানাতেও বেশি সময় লাগে না। ডোটা যদি রেডি থাকে তাহলে পিঠার ডিজাইনটা তৈরি করতে সময় লাগবে না। কম সময়ে আপনারা অনেকগুলো পিঠা তৈরি করে নিতে পারেন। তবে আবারও বলবো, আপনারা চাইলে এই যে ফুলের পাপড়িগুলো আছে এগুলো কিন্তু আরও একটু বড় করে তৈরি করে নিতে পারেন, তাহলে দেখতে কিন্তু ভালো লাগবে। আমি একবারে ছোট করে কিন্তু তৈরি করে নিচ্ছি। আমি সাদা 2টা পিঠা তৈরি করে নিলাম। একইভাবে যে ফুড কালারের পাতাগুলো কেটে রেখে দিলাম সেগুলো 2টা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এই পাতাগুলো যখন একটার পরে একটা এভাবে জোড়া লাগিয়ে দেবেন, এখানে কিন্তু কোনো রকম জল বা ময়দার পেস্ট দেওয়ার কোনো রকম দরকার নেই। আর যেহেতু এগুলো সাবুদানার গুঁড়ো দিয়ে তৈরি করা হয়েছে, এগুলো কিন্তু এমনিতেই আঠালো হয়েছে, তাই এখানে জল বা ময়দার পেস্ট লাগার কোনো রকম দরকার হবে না। আর যখন আমি আবারও বলছি এগুলো ভাপিয়ে নেবেন, এমনিতেই সেট হয়ে যাবে। আমি আপনাদের 4টা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম, আর দেখতেই পারছেন কতটা সুন্দরভাবে পিঠাগুলো তৈরি হয়েছে। দেখতেও কিন্তু অপূর্ব হয়। আর অফ ক্যামেরায় আমি বাকিগুলো তৈরি করে নেব। বাকিগুলো তৈরি করার পরে এগুলো কিন্তু ভাপিয়ে নিতে হবে। আর এই পিঠাগুলো এতটাই হালকা, ভাপ দিতে বেশি সময় লাগবে না। 30 সেকেন্ডের মতো ভাপিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। আর আপনারা যদি একটু মোটা করে বা ফুলটা বড় করে তৈরি করতে চান সেক্ষেত্রে 1 মিনিটের মতো ভাপিয়ে নেবেন, ভাপিয়ে নিলে হয়ে যাবে। আমি এখানে প্রায় 30 সেকেন্ডের মতো ভাপিয়ে নেব। 30 সেকেন্ড পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখতেই পারছেন একবারে কিন্তু ভালোভাবে সেট হয়ে গেছে। এবার প্লেটটায় আমি তুলে নিব। একইভাবে আরেকবার ভাপিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ভাপিয়ে নেওয়ার পরে পুরো ফুলটার লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখতে অপূর্ব হয়েছে। আর এই পিঠাগুলো না এখন শুকাতে হবে, তবে ফ্যানের নিচে রেখেও শুকাতে পারেন অথবা রৌদ্রে শুকাতে পারেন। রৌদ্রে শুকালে না বেশি ভালো হবে, সময়টাও কম লাগবে। আর দেখতেই পারছেন পিঠাটা ভাপিয়ে নেওয়ার পরে হাত দিয়েও কিন্তু খুব ভালোভাবে ধরা যাচ্ছে, কোনো রকম সমস্যা হবে না। আর আগেই বললাম এগুলো যখন ভাপিয়ে নেবেন এগুলো কিন্তু পুরোটাই সেট হয়ে যাবে, খোলার কোনো রকম চান্স থাকবে না। এই পিঠাগুলো এখন শুকালে আপনারা পুরো বছর সংরক্ষণ করতে পারবেন। দেখতেই পারলেন একবারে সহজ পদ্ধতিতে ফুল পিঠাটা তৈরি করা যায়। আপনাদের পছন্দ হলে অবশ্যই বাড়িতে এভাবে একবার তৈরি করে দেখুন। তবে এই পিঠাগুলো এভাবে ভাপিয়ে নেওয়ার পরে কিন্তু দুধে ছেড়ে আপনারা স্পেশালভাবে একটা দুধ পিঠা তৈরি করে নিতে পারেন, তাহলে দেখতেও ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে।
এই পিঠাগুলো আমি শুকিয়ে নেব। আমি রোদ্রে শুকিয়ে নেব, শুকানোর পরে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। পিঠাগুলো আমি রোদ্রে শুকিয়ে নিলাম, আর এগুলো শুকাতে কিন্তু বেশি সময় লাগে না, এতটাই হালকা। 3 থেকে 4 ঘন্টা হলে খুব সহজেই কিন্তু ভালোভাবে শুকিয়ে যাবে। আর শুকানোর পরে আপনারা হয়তোবা দেখেই বুঝতে পেরেছেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে। এভাবে আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আর যখন খেতে ইচ্ছে করবে তখন শুধু তেলে ভেজে খেতে পারেন। আর যদি আপনারা শিরাটা পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু চিনির শিরা, গুড়ের শিরা দিয়ে স্পেশালভাবে পিঠাটা খেতে পারেন। এবার আমি কয়েকটা পিঠা তেলে ভেজে দেখিয়ে দেব, আর বাদবাকি যেটা থাকবে সেটা সংরক্ষণ করা যাবে। আর এই পিঠাগুলো না তেলে দেওয়ার সাথেই ফুলে উঠে, আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। এই পিঠাগুলো ভাজতে বেশি সময় লাগে না, এতটাই হালকা। তেলে দেবেন আর তুলে নেবেন। আর দেখতেই পাচ্ছেন কালারটাও কিন্তু খুব ভালো হয়েছে। এভাবে তুলে নিতে হবে। বেশি সময় কিন্তু রাখা যাবে না। বেশি সময় যদি তেলে রেখে দেন সেক্ষেত্রে পিঠাটা লালচে হয়ে যাবে। লালচে হয়ে গেলে দেখতেও ভালো লাগবে না এবং খেতেও ভালো লাগবে না। এভাবে আমি কয়েকবার আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। আমি আপনাদের কয়েকটা পিঠে ভেজে দেখিয়ে দিলাম, এবার পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তবে ভেজে নেওয়ার পরে আমি আবারও বলবো, আপনারা শিরাটা পছন্দ করলে গুড়ের শিরা অথবা চিনির শিরা ব্যবহার করে খেতে পারেন। আমি কিন্তু এভাবেই আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন কতটা মুচমুচে হয়েছে। এভাবে মুচমুচে হলে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। আজ তাহলে এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।